যদি কোনো মানুষ কোরআনকে যদি মেনে নেয়, তাহলে যে ব্যক্তি মেনে নেবে তার জন্যই কিন্তু কোরআন কিন্তু সহিহ বাণী হয়ে যাবে, কোরআন কিন্তু তার জন্য পথ প্রদর্শক হয়ে যাবে। এই কারণেই তো কবি বলেছেন, কবির নিজের ভাষায় বলেছেন, নিজেই বলে দিয়েছেন, এই বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এই বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। আগেই বলো কিবা রাষ্ট্রে বলো, আগেই বলো কিবা রাষ্ট্রে বলো, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। এটাই কিন্তু ঠিক, কবি নিজের ভাষায় বলেছেন। তুমি কি সমাধান চাও নাকি? তাহলে তুমি কোরআনের দিকে তাকাও। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, হুদাল লিল মুত্তাকিন। তাহলে এটার মধ্যে রয়েছে ওই সেই কিতাবে যার মধ্যে কোনো সন্দেহ নাই। এইটা মুত্তাকিদের জন্য রয়েছে পথ প্রদর্শক। যদি মুমিন হয়ে যদি তুমি কোরআনকে মেনে নাও, তাহলে তোমার জন্য কোরআন হয়ে যাবে পথ প্রদর্শক। যদি তুমি অন্য জগতের মানুষ হও, অন্য মাইন্ডের মানুষ হও, তাহলেও যদি তুমি কোরআনকে মানিয়া লও, তাহলেও কিন্তু কোরআন তোমাকে পথ দেখিয়ে দেবে। কোরআন হইতেছে মহাবাণী, যেই বাণী আল্লাহ তাআলার তরফ থেকে এসেছে। আল্লাহ তাআলা বলেছেন, কোরআনের বাড়ি কোথায় তুমি জানো নাকি ভাই? কোরআনের বাড়ি হইতেছে, আল্লাহ তাআলা বলেন কোরআনের ভিতরে, ফি লাউহিম মাহফুজ। তুমি জানো নাকি কোরআন যেইটাকে আমি নাজিল করেছি, হেরা পর্বতে যেই বাণী আমি নাজিল করেছি, তার বাড়ি কোথায়? তার বাড়ি হইতেছে লাউহে মাহফুজের ভিতরে। লাউহে মাহফুজের ভিতরের কালামকে যারা পথ প্রদর্শক মানবে তাদের জন্য আসবে হেদায়েত। লাউহে মাহফুজের বাণীকে যারা নিজের জীবনের ভিতরে লাগায় দিবে তারাই পাইবে হেদায়েতের নূর। আর যারা মান্য করবে, যারা ধরবে, যদি কোনো কোরআন ওলাকে মুহাব্বত করতে পারে যুবক, আল্লাহ তাআলা বলে, তুমি একটা আলেমকে ইজ্জত করস নাই, তুমি একটা হাফেজকে ইজ্জত করস নাই, তুই ছোট্ট একটা আলেমকে তুই ইজ্জত করস নাই, তুই কোরআনওয়ালা মানুষকে ইজ্জত করার কারণে আমি আল্লাহ তোর মর্যাদা বৃদ্ধি করে দিয়ে আমি আল্লাহ কোরআনের খাতিরে তোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ।